কি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাগ্যে? অচিরেই যে বোর্ড বিলুপ্ত করার যে কথা উঠেছিল সেটি বাস্তবায়নে আছে কিছু জটিলতা, বিশেষ করে আসন্ন নারী বিশ্বকাপের জন্য টিকেও যেতে পারে বর্তমান নির্বাচিত পর্ষদ। গঠনতন্ত্রের বাধ্যবাধকতা কোনো সমস্যা না হলেও আইসিসির নীতি অনুযায়ী নির্বাচিত পরিচালকদের সরিয়ে দিলে কালো তালিকাভুক্ত হবার শঙ্কা তো আছে। রিপোর্টে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক পর্ষদের মেয়াদ আছে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পর্ষদ ভেঙেও দেয় তাতে পড়তে পারে আইসিসির নীতির প্রভাব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আইসিসিকে জানাতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সিদ্ধান্ত। সেক্ষেত্রে 2007 সালের 15 জুলাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃক বোর্ড বিলুপ্তির উদাহরণও আছে। আইসিসিকে পুরো বিষয়টা অবহিত করতে হবে, সিচুয়েশনটা অবহিত করতে হবে এবং তাদের কাছ থেকে একটা অ্যাডহক কমিটি করার বা ইন্টারিম কমিটি করার একটা অনুমোদন নিতে হবে। আইসিসি যদি সেই অনুমোদনটা দেয় সব কিছু বিবেচনায়, কারণ বাংলাদেশের সামনে এখন অনেকগুলো প্রোগ্রাম আছে। ব্যাপারটা যদিও এত সহজ নয়। গঠনতন্ত্র অনুযায়ী বিলুপ্ত করার চেয়েও বড় চ্যালেঞ্জ নারী বিশ্বকাপ। ঢাকা ও সিলেটে আসরটি প্রায় মাস জুড়ে হবে, কিন্তু এরই মধ্যে যদি বিসিবি বর্তমান পরিচালকদের সরকার সরিয়ে দেয় তবে আইসিসির নীতি অনুযায়ী কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশের ক্রিকেট। সম্প্রতি শ্রীলঙ্কার বেলাতেও একই অবস্থা দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সেই বাধা টপকানোর চ্যালেঞ্জটা নিতে হবে দেশের সর্বোচ্চ ক্রীড়া অভিভাবক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। কারোর জন্য কিছু আটকে থাকেন এটা আমি পার্সোনালি মনে করি, কিন্তু কারেন্ট সিচুয়েশন ডেফিনেটলি এটা কনসার্নের ব্যাপার যে মাত্র 20 অক্টোবর থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু, কয়দিন আর আছে? হ্যাঁ, প্রায় 2 মাস আপনার আছে। সো এই মুহূর্তে এটা কিন্তু একটা ভেরি কনসার্ন যে ওয়ার্ল্ড কাপটা থাকে না সরিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনার তাদের পক্ষে এখন বোর্ডে এসে কাজ করা, বোর্ডে এসে দায়িত্ব পালন করা আসলে সম্ভব হবে কিনা, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এখন তাহলে কি হবে? একটা সার্টেন সময় আপনি কয়টা সভা না থাকলে, কটা সভা অ্যাটেন্ড না করলে আপনি অটোমেটিক বোর্ড অ্যাবলিশ হয়ে যায়। জবাবদিহিতার আওতায় না থাকায় বিসিবিকে ঘিরে দুর্নীতির নানা অভিযোগ আছে। এখন অনেকেই বলছেন সময় এসেছে জবাব চাওয়ার। নাজমুল হাসান পাপন সহ অন্যান্য অনেক পরিচালককে এ ব্যাপারে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।